সবে বরাত আসতেছে, 3 তারিখ দিন গিয়া রাত্র, নির্জনে বৈশা যদি 2 ফোঁটা জড়াইতে পারে জান্নাত কমপ্লিট। কসম খোদার। হাদিসে আছে বনি কালবের যতগুলা সবচেয়ে বেশি বকরি পালতো বনি কালব, আরবের এক গোত্র, ওদের বকরির গায়ে যত লোম আছে অত পরিমাণ লোককে সবে বরাতের রাত্রে আল্লাহ মাফ করবে যদি মাপ চাইতে পারে। সামনে রমজান আসতেছে, ইচ্ছা করলে এক ঢোক পানি দিয়া প্রস্তুতি নিতে পারে। মান ফাত্তারা সাইমান ফালাহু ইতকু রাকাবাতিন, যে কোনো রোজাদারকে এক ঢোক পানি দিয়া রোজা খোলাবে, আল্লাহর রাসূল বলে জাহান্নাম থেকে মুক্ত, জান্নাত অবধারিত। আসতেছে সামনে, এক রমজান পালন করার মতো পালন করতে পারলেই যথেষ্ট ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়লেই যথেষ্ট ছিল, রাত্রে উঠে হাত দুটা উঠাইলেই যথেষ্ট ছিল। এই উম্মত তো জানে না আল্লাহর সাথে দোস্তি কতটুকু, আল্লাহ কতটুকু এই উম্মতকে ভালোবাসে, এটা এই উম্মত জানে না। খোদার কসম জানে না, আমিও জানি না, আপনারাও জানেন না, এটার আলোচনাই হয় না। এই উম্মতের সাথে আল্লাহর বন্ধুত্ব কতটুকু, ভালোবাসা কতটুকু, প্রেম কতটুকু, প্রীতি কতটুকু, মহাব্বত কতটুকু, সর্বশেষ এশক কতটুকু। এশক কয় না মৌত পর্যন্ত তোর লইগা অপেক্ষা করব, মনে হয় বোঝেন নাই? ওগো SMS এ লেখা আছে, এই জি 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 এডির SMS এ লেখা আছে। আল্লাহ তো বলে এই উম্মতকে হাত্তা ইউগারগির, আল্লাহু আকবার, কণ্ঠনালীতে রু আসা পর্যন্ত তোর জন্য আমি অপেক্ষা করব, হাত উঠাইতে দেরি, মাফ করতে দেরি করব না। কেমন প্রেম! ও বলছে আমি মরণ পর্যন্ত তোর জন্য অপেক্ষা করব, আল্লাহ বলে আমিও তোর জন্য অপেক্ষা করব। কেমন প্রেম, কেমন প্রীতি, কেমন ভালোবাসা! আমি তো একটা দেখাইলাম, সুস্থতা শরীর অনুমতি দেয় না, নাইলে মনে চায় আমার এই যুবক করে আমি বুক ফাইরা ওদেরকে ভিতরে ঢুকাইয়া দিই। আমি তো ওদেরকে দেখে এই ময়দানে নামছি, নাইলে তো আমি এই ময়দানের লোক না, এই ওয়াজের ময়দানের লোক আমি না। আমি তো সারা দুনিয়া ঘুরা আমার যুবকদের জন্য নামছি। কিয়ামতের দিন যেন ওরা আমাকে ফান্দা না দিতে পারে, আমি যেন ওদের সাথে কিয়ামতের দিন আড্ডা দিতে পারি ওই জান্নাতের সৈকতে। জান্নাতে সমুদ্র সৈকত আছে যেখানে আড্ডা হবে, খাওয়া দাওয়া হবে। যখন ফিরতে থাকবে তো আল্লাহ লুকায়িত পর্দার ভিতর থেকে বাহির করে এক একটা সবার সামনে ছেড়া দিবে। এতটুক বানাইছেন মুস্ক দিয়া, এতটুক বানাইছেন আম্বার দিয়া, এতটুক বানাইছেন জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, তোকেও আল্লাহ 120 ফিট লম্বা বানায়া দিবে। আল্লাহর রসুল বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, যদি পাও খুইলা দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায়া ফেলবে। ও যুবক একটু ভাবনা, আর একটু উপরের দিকে খুইলা দিলে তো তুইও জ্ঞান হারায়া ফেলবি। 30 বছর জ্ঞান হারায়া ফেলবে, তারপরে গালে চিমটি দিয়া হুশে আনবে আর বলবে পাও দেখে এই কাহিনী, পুরাটা খুইলা দিলে তোর কি কাহিনী হইব? চল না তোরে কাহিনী দেখাই। আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিছু নাই। আল্লাহ রসুল বলছে লাউ যাহিকা আলা দুনিয়া লা তানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। যুবক চোখ বন্ধ করো, তারপরে বাবু ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? আমরা মনে হয় বুজুর্গ হয়ে যাবো, ঠিক না?
এই যে হুজুর করে দেখোস 40 বছর ঠোঁট ছাড়ব না, 40 সেকেন্ড মনে হবে, তারপরে গালে চিমটি দিয়া করব খালি ঠোঁট, আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিছু আল্লাহ বানায় না, খালি ঠোঁট লয়ে পড়ে রয়েছে, চল কামরায় কাহিনী দেখাই তোরে। প্রতিদিন দুইটা দৌড়া নিয়ে আসবে। জান্নাতে 2টা সমুদ্র সৈকত আছে, সকালে একটা যাবে, বিকালে একটা যাবে। আমার মনে চাই আমি অগল্যগ ওইখানে আড্ডা দেই, কিন্তু প্রস্তুতি নিতে হবে। রাজি? পাক্কা? ওয়াদা? সত্য? তাহলে বলে দাও, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আরে বলো বলো বলো, অতীত থেকে তওবা করলাম। নামাও, আর 2-3টা কাজ করতে হবে। পারবে? কি বলে যুবকরা, পারবা? সবাই কি বলে পারবেন? যখনই ঘুমাইতে যাব তখনই আল্লাহর কাছে মাপ চেয়ে ঘুমাবো, প্রথম কাজ। পারবো না ভুলা যাব? আমি সবার কাছে গ্যারান্টি দিয়া বলতে পারি, 6 মাস কন্টিনিউ করে দেখেন, করে দেখো যুবক, আল্লাহ তোমাকে যা দেখাবে ওটা বলার জন্য তুমি আমাকে খুঁজবে। আমি প্রমাণ পাইতেছি দেখা বলতেছি। যুবকরা বহু দূর দূর থেকে আইসা বলে, ফোনে বলে, আইসা বলে, রাস্তায় গাড়ি থামায়া বলে, হুজুর কি শিখাইলেন? মনের কথাটা বলার জন্য আপনাকে খুঁজতেছিলাম, আল্লাহ আপনাকে পাওয়ায়া দিছে। কি শিখাইলেন? কি করতেছি? আল্লাহ কি দেখাইতেছে? তোমাকে আল্লাহ দেখায় দিবে যুবক, তুমি খুশি হয়ে যাবা, বাগ হয়ে যাবা। আমি 103টা দেশ দেখার বলতেছি, এই দৃশ্য কোথাও নাই। এই দৃশ্য শুধু বাংলাদেশেই আছে, কোথাও এই দৃশ্য নাই। উসিলা এটাই বানাবো, এই লোকগুলার আগ্রহ দেখেন। এই যুবকগুলা এখন থাকার কথা ছিল কোথায়, বসে আছে কোথায়? চতুর্দিক থেকে ঠান্ডা, নিচের থেকেও ঠান্ডা, উপর থেকেও ঠান্ডা। ও মালিক, আর কি উছিলা বানাবো আপনার কাছে? আপনি তো বলছেন অবতাগু ইলাইহিল ওয়াসিলা। আয় আল্লাহ, বেশি কিছু চাবো না। চাওয়া ছাড়াই তো সৃষ্টির সেরা বানায়া দিলেন, চাওয়া ছাড়াই তো মুসলমানের ঘরে জন্ম দিলেন, চাওয়া ছাড়াই তো উম্মতে মুহাম্মদী বানায়া দিলেন। প্রমাণ তো দিলাম, এতটুকু এশকার মহব্বত রাখেন আমাদের সাথে, আর কি চাবো আপনার কাছে? এতটুকু অবশ্যই চাবো, আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মাদ্রাসাটা যেন কবুল হয়, এর ওস্তাদ ছাত্র যেন কবুল হয়, এর কমিটি যেন কবুল হয়, এর সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয়, এর মহব্বতকারীরা যেন কবুল হয়, আজকের শ্রোতারা যেন কবুল হয়, এই মাটিটা যেন কবুল হয়, এই মাটির মানুষগুলো যেন কবুল হয়, বিশেষ করে এই যুবকরা যেন কবুল হয়। আমি ওদেরকে আপনার কাছে ভিক্ষা চাই মালিক, এই যুবকগুলোকে কবুল করেন, ঘরের অন্তরালে মা বোনদেরকে কবুল করেন, আমার মেয়ে বয়সী মেয়েদেরকে কবুল করেন। হায় আল্লাহ, কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই না। কবুলিয়ত হয়ে গেলে আপনি সাজায় দিবেন, এতে কোনো সন্দেহ নাই। এক ফোঁটা পানি যদি কবুল না হইতো, তাহলে সৃষ্টির সেরা রূপ নিয়ে কোনোদিন জমিনে পা রাখতো না। বিদায় আপনার কাছে কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই না। আমাদেরকে কবুলিয়ত ছাড়া উঠায় না মালিক, উঠায় না। যার যেই পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব। আল্লাহ হায়াত যদি রেখা থাকেন তাহলে সুস্থতার সাথে রাখেন, এরকম অসুস্থ আর রাখেন না। আল্লাহ অসুস্থ রাখলে আপনার কথা বলবো কি করে, আপনার কথা শোনাবো কি করে, আপনার পরিচয় মানুষের সামনে তুলে ধরবো কি করে, আপনার হাবিবের মোহাব্বত মানুষের দিলে পয়দা করব কি করে, জান্নাত বলবো কি করে,
আল্লাহ সুস্থতা যদি আমার নসিবে রেখা থাকেন তো আল্লাহ এই হাতগুলার উসিলায় আপনি আমাকে সুস্থ করে দেন। আর যদি মৌত মুকাদ্দারে থেকেই থাকে তো ইমানের সাথে উঠায় নিয়ে আয় আল্লাহ, আয় আল্লাহ, এই মজমার আত্মীয় স্বজন, মা বাবা ভাই বোন যেখানেই মাটির নিচে শায়িত থাকুক না কেন, আমাদের মা বাবা যেখানেই ঘুমাক না কেন, উম্মতে মোহাম্মদী জিন ও ইনসান যেখানেই আরাম করুক না কেন, সবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ, এই মাদ্রাসার প্রয়োজনকে খাজানায় গায়েব থেকে পুরা করে দেন।